শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, চা দিয়েই সকালটা শুরু করলাম। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মঙ্গলবার থেকে। আজকেও আকাশের মুখ ভার, বৃষ্টি হবে মনে হচ্ছে। যে আজকে যে সকাল থেকে এখনো বৃষ্টি হয়নি, কিন্তু আকাশের মুখ পুরো ভার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর চা বসিয়ে দিয়েছি, লাল চা। সকাল সকাল সবাই চা খাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। চাটা হয়ে গেছে, এবার চাটা গড়িয়ে নেব। চা গড়ানো হয়ে গেছে, চলুন চা এবার খেয়ে নেই। বাড়িতে তো তিনজন, দিদিমণি, আমি আর আমার বর। চলুন, ধোঁয়া ওঠা চা সকাল সকাল দারুণ খেতে লাগে। চা নিয়ে নাও, আমি আমারটা নিয়ে নিচ্ছি। দিদিমণি তোমারটা নিয়ে নাও। আমি চিনি গুলে দিয়েছি। এতই বেশি চিনি খাই, চা হওয়ার পরেও 2 চামচ চিনি দিতে হয়। এই যে মিষ্টি লোক বসে আছে। ও বাজার গেল। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, ঘরে খিচুড়ি রান্না হবে দুপুরবেলা। চা খেতে বসে 1 ঘন্টা গল্প করলাম সবাই মিলে। এখন 9টা বাজে, 8টায় চা খেতে বসছিলাম, 9টা বাজলো। ও বাজার গেল, আমরা এবারে স্নান করে ঠাকুর পুজো করব। তারপর আজ দুপুরের মেনু খিচুড়ি, বেগুনি ভাজবো, পাঁপড় ভাজবো আর চাটনি। আষাঢ়ে বলো না, নীল নবঘনে আষাঢ় গগন। তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। তারপর বলো না। তারপরে আমি জানি যা, দেখুন দিদিমণি ডিউটি পালন করতে চলে এসেছে। এই পিছনের দিকে যাবে, একবারে পিছনের দিকে গিয়ে পড়ে সেই ব্যথা এখনও ভালো হয়নি। কতবার ডাক্তার দেখালাম, হাড়ের ডাক্তার, ওষুধ খেয়ে যাচ্ছে, তারপরেও সেই পিছনের দিকেই যাবে। ওকে পিছন টানে। বৃষ্টি হচ্ছে, সে পুকুর মনকে যাব। দিদিমণি আজকে যদি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি, হয়তো মাছ উঠবে না কি গো? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। কোকিলটা কি সুন্দর ডাকছে দেখো। কে ঝাঁটা ফেললো উপর থেকে? হাই বাবা, ভুতু ফেলেনি তো? বৃষ্টি হচ্ছে, আর ও বাজার থেকে সব কিছু খিচুড়ির সবজি নিয়ে চলে এসছে। এই যে সবজি কাটতে বসবো, এই সামনের দোয়ারটাতেই রান্না করব। বৃষ্টি দেখবো, রান্না করবো, আর এখানেই খিচুড়ি খাবো। এই ওয়েদারে খিচুড়ি খেতে যা লাগবে। এই সবজিগুলো কেটে নেই। বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে, গাজর, বরবটি, আর সেদিন যে মিষ্টি কুমড়োটা কেটেছিলাম, এই যে একটুকু আছে, আর টমেটো। এই দিয়ে আজকে খিচুড়ি করব। আগে ফুলকপিটা কেটে নে। সেদিনের ফুলকপি একটুকু আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই ফুলকপিগুলো সত্যি সুন্দর। ভাবছিলাম খারাপ হবে, কিন্তু সেদিনে যে ফুলকপিটা নিয়ে আসছিল ভালো ছিল। আজকেও ফুলকপিটা খুবই ভালো। ভালো হয়ে যাই হোক, একটু লবণ জলে চুবিয়ে রাখবো। ছোটো ছোটো যদি পোকা থেকে থাকে, লবণ জলে কেটে রাখলে পোকাগুলো বেরিয়ে যাবে। সব ফুলকপিটা নেব না, কিছুটা নেব। 3 জন তো খাবো, আরেকজন আছে ঘন্টু,
এই যে খাওয়া, এটা থাক, কালকে একটু মাছ দিয়ে তরকারি করে নেব। আর এই বৃষ্টিটা হওয়ার ফলে সেই যে ভাবসানো গরমটা ছিল সেটা কত কমে গেছে। এখন ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কদিন প্রচুর গরম গেল। সব সবজি কাটা হয়ে গেছে, ও বাজার থেকে লেস এনে দিয়েছে, লেস খাচ্ছি বসে বসে। তারপরে এগুলো সব ধোয়াধুয়ি করে রান্না করতে বসবো। বৃষ্টি দেখছি আর লেস খাচ্ছি। ওরা এসব আবার খায় না ভাই বোনে, একাই খাবো। ছেলে তো সেখানে আছে, সে সেখানে খায়। সকালে ফোন করছিল, ওরা মা কি খাবো, ওদের আজকে হোম ডেলিভারি। ও হোম ডেলিভারি খায় না, রবিবার আর বুধবার যেদিন মাংস দিয়ে যায় সেই দিনটাই খায়। আজ বুধবার মাংস দিয়ে যাবে, হোম ডেলিভারি বলে দিয়েছে। সকালে আমি বললাম বৃষ্টি হচ্ছে চলে যা, ডাল পুরি খেয়ে আসবি প্রিয় তৃপ্তিতে। বলে না বৃষ্টি হচ্ছে যাবো না, আমি রুটি খেয়ে নেবো পাশের দোকানে। তাই খা। এটা উনান ধরানো হবে, খা। লেজ আর কুরকুরে দুটাই এনেছিল। কুরকুরেটা কাল খেয়েছি, লেজটা আজকে খেলাম। এগুলো সব ধোয়াধুয়ি করে নেই, কিছু ধোয়াধুয়ি করে সব গুছিয়ে বসে গেছি রান্না করতে। গ্যাসও জ্বালিয়ে এই যে কড়া বসিয়েছি, এবারে মুগ কলাইটা ভাজবো। ভেজে নেবো এবার। একটু মুসুর কলাই নিয়েছি, দিয়ে দিলাম। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর মুগ কলাই একটু ভালো করে ভাজা হলে টেস্টটা খুব ভালো লাগে। চালের সঙ্গে একবার দিয়ে দিলাম। আমাদের ভাত খাওয়ার চালেই খিচুড়ি রান্না করব। ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। চাল আর ডাল মিশিয়ে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে চলে আসি। ভালো করে ধুয়ে নেই। চাল আর ডালটা ফুটতে থাকুক, ততক্ষণকে আমি আদাটা মিক্সিতে বেটে নিয়ে চলে। ভাতের হাঁড়িটা ফুটে গেছে, এবারে নামিয়ে নেই। আগে একটু জিরা ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেই। এবার সব সবজিগুলো তেলে ছেঁকে নেব। কড়াই তেলটা দিয়ে দেই। সব সবজিগুলোতে লবণ মাখিয়ে রেখেছি, এইবারে এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, গাজরটা তেলে ভেজে নেই। এক এক করে সব সবজিগুলো ভেজে নেই, তারপর আসছি।
আমার সব সবজি ভাজা হয়ে গেছে, এই যে ফুলকপি আলুটা তুলে নিলেই হয়ে যাবে। তেলটা একটু বেশি আছে, কমিয়ে নেব। ওই তেলেই ছোটো এলাচ, লং, দারুচিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। আর দেবো টমেটো। আগে থেকে একটু হলুদ দিয়ে রাখি, না হয় আদা দিলে ঠিক হবে। এবার দেবো আদা, লঙ্কার গুঁড়ো দিলাম একটু, লঙ্কার গুঁড়োটা কমই দিলাম, খিচুড়িতে তো ঝাল হলে ভালো লাগবে না, জাস্ট কালারের জন্য একটু দিলাম। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এইগুলো সব দিয়ে দিলাম, ভাজা সবজিগুলো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একটু ফুটে যাক, ফুট ধরে গেছে, এই হাঁড়িটাতে ঢেলে দেবো এবার। এবার হতে থাক খিচুড়ি। খিচুড়িটা ফুটে গেছে, একটু চিনি দিয়ে দিলাম। আর নিরামিষ খিচুড়িতে একটু চিনি দিলে কম করে ভালো লাগে খেতে। আর আমি সবসময় নিরামিষ খিচুড়ি রান্না করি, আমার পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে ভালো লাগে না। প্রায় হয়ে আসছে, আর একটু রসটা মরবে মনে হচ্ছে, পাতলা পাতলা দেখাচ্ছে, আর একটু হবে। খিচুড়ি তো রান্না হয়ে আসছে প্রায়, আর আকাশ পুরো কালো হয়ে আসছে, বৃষ্টি আসবে। বৃষ্টি দেখবো আর খিচুড়ি খাবো। খিচুড়ি হয়ে গেছে, এবার ঘি দিয়ে দিলাম 2 চামচ। আর দিব জিরে গুঁড়ো, থাক। এবার বেগুনি আর পাঁপড়টা ভেজে নেই। সব ভাজা হয়ে গেছে, বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এবার আসন করে নেই, খেতে বসবো। বাইরে বৃষ্টি, দুয়ারে খিচুড়ি রান্না করে খাওয়া হবে। বৃষ্টি হচ্ছে এখন, আপনারা বৃষ্টির শব্দ পাচ্ছেন? ঘন্টুর জন্য বেড়ে নিচ্ছি, সবাই খাবো। ঘন্টু বসে গেছে, ঘন্টুকে আগে দেই। ঠান্ডা হোক, তারপর খাবি।
খেতে। বাইরে বৃষ্টি হচ্ছে, মাঝ একটু আগে ভারী বৃষ্টিটা হয়ে গেল, এখন ঝিরিঝিরি পড়ছে। কি গো দিদিমণি, খিচুড়ি কেমন হয়েছে? দারুণ সুন্দর, ঘন্টু, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ তোর কথা কেউ শুনতেই পাবে না, জোরে বল। খুব সুন্দর হয়েছে। হুম। কারেন্টটা যাচ্ছে আসছে।